বন্দে মাতরম। আমি দীপ দত্ত, এবিভিপি স্টেট জয়েন্ট সেক্রেটারি, উত্তরবঙ্গ। আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আইএসআইএস এর ভারতের হেড হারিস আজমল ফারুকিকে আসামের ধুবড়ী জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইএসআইএস, যা সম্পর্কে আমরা সকলেই ওয়াকিবহল রয়েছি, ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া, যার উদ্ভব সুদূর ইরাক এবং সিরিয়াতে হয়েছিল, কিন্তু তাদের একের পর এক বড় বড় জঙ্গি কার্যকলাপের ফলে এখন বিশ্বের মধ্যে সবথেকে বড় জঙ্গি সংগঠন হলো এই আইএসআইএস, যাদের লক্ষ্য হলো গোটা বিশ্বকে ইসলামিক স্টেট বানানো, গোটা বিশ্বের মানুষকে ইসলাম ধর্ম অবলম্বী করানো। তারই হেড হারিস আজমল ফারুকি, ভারতবর্ষের হেড, তাকে গ্রেপ্তার করা হয়েছে অসমের ধুবড়ী জেলা থেকে। এই আইএসআইএস যারা কিছুদিন আগে এই 3রা মার্চ সুইজারল্যান্ডের মতো শান্ত দেশে বম্বিং করেছে। আই এম ভেরি থ্যাঙ্কফুল। ভারতবর্ষের সুরক্ষা ব্যবস্থার প্রতি আমি খুবই কৃতজ্ঞতা জানাই যে তারা ভারতবর্ষে কখনো এই জঙ্গি সংগঠনদের, এই আইএসআইএস বা আল কায়দায় যাই বলুন, এদিকে কখনো ভারতবর্ষে টিকতে দেয়নি। যাদের প্রাইম টার্গেট হলো ভারতবর্ষে গাজওয়াই হিন্দ করানো, ভারতবর্ষকে ইসলামিক স্টেট বানানো। এই হারিস আজমল ফারুকি বেসিক্যালি করছিল কি, গ্রাউন্ড নেটওয়ার্ক সেট আপ করছিল, গ্রাউন্ডে স্লিপার সেলসদের অ্যাক্টিভেট করছিল। এখন এই স্লিপার সেলস কারা? এই স্লিপার সেলসরা আম জনতা, সাধারণ জনগণের মাঝখানেই বসবাস করে। এরা আপনার প্রতিবেশীও হতে পারে, আপনার খুব চেনা ব্যক্তিও হতে পারে। এরা সাধারণ জনগণের মাঝখানেই বসবাস করে, কিন্তু এরা কাজ আইএসআইএস এর হয়ে করে। যখন এদের দরকার হয়, যখন কোনো বড় জঙ্গি কার্যকলাপ ঘটাতে হয়, কোনো বম্বিং ধরুন বা আমজনতার উপর ফায়ারিং, এরকম কোনো বড় যখন জঙ্গি ঘটনা ঘটানোর সময় আসে, তখন এরা অ্যাক্টিভেট হয়ে যায়, সেই কাজটি করে আবার এরা জনগণের মাঝখানে, জনগণের ভিড়ে মিশে যায়। এই হলো স্লিপার সেলস। এই হারিস আজমল ফারুকি এই গ্রাউন্ড নেটওয়ার্ক সেট আপ করছিল, এই স্লিপার সেলসদের অ্যাক্টিভেট করছিল, প্ল্যানিং করছিল একটি বড় ঘটনা ঘটানো। 2 জন গ্রেপ্তার হয়েছে, একজন হারিস আজমল ফারুকি এবং আরেকজন মোহাম্মদ রিয়ান। এরা বাংলাদেশ থেকে আসাম বর্ডার হয়ে ভারতে ঢুকেছিল এবং এরপরে এসটিএফ একটি অপারেশন চালায়, যার পর আসামের ধুবড়ী জেলা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এটি একটি দীর্ঘদিনের অন্যতম প্রধান সমস্যা। এই আসাম, পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে একটি বড় বর্ডার শেয়ার করে এবং এই রাস্তা দিয়েই এই ইসলামিক টেরোরিস্টগুলো, এই ইসলামিক জঙ্গি জেহাদিগুলো, যারা প্রতিদিন ভারতবর্ষকে ধ্বংস করার কথা ভাবে, ভারতবর্ষে গাজওয়াই হিন্দ করার কথা ভাবে, এই রাস্তা দিয়ে এরা ঢুকে এসেছে। এবং এই ঘটনাগুলি আমরা বিগত দিনে পশ্চিমবঙ্গে দেখে আসছি, কিভাবে একের পর এক ইসলামিক জঙ্গিগুলো পশ্চিমবঙ্গের মধ্যে ধরা পড়ছে। মুর্শিদাবাদ বলুন, বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে এই জঙ্গিগুলো ধরা পড়ছে। এছাড়াও সপ্তাহ খানেক আগের ঘটনা, মণিপুরে একটি ঘটনা ঘটে, যার পরে এনআইএ সেখান থেকে ইউএনএলএফ এর বড় লিডারদের গ্রেপ্তার করে। এখন এই ইউএনএলএফ কি? ইউএনএলএফ হলো ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট। এরা মূলত মায়ানমারে অ্যাক্টিভ থাকে এবং এরাও অনেক বড় মাত্রায় মাইগ্রেট করে ভারতবর্ষে আসে। এখন হলো প্রধান ঘটনা। আমি এই কথাগুলো এই ঘটনাটি আপনাদের কেন জানালাম? একটি ভাববার বিষয়, হঠাৎ করে এই জঙ্গি সংগঠনগুলো কেন বড় আতঙ্কি কার্যকলাপ ঘটানোর দিকে এগিয়ে যাচ্ছে? কেন এই সময়েই এরা বড় কোনো ঘটনা ঘটানোর কথা ভাবছে? এটি দেখতে গেলে আমাদের ভাবতে হবে যে সিএএ লাগু হয়েছে, যবে থেকে এই সিএএ লাগু হয়েছে, এরা তিল মিলিয়ে উঠেছে, এরা আতঙ্কিত হয়ে উঠেছে। এই আতঙ্কবাদীরা নিজেরা আতঙ্কিত হয়ে উঠেছে, কারণ এরা বড় অংশ বিদেশ থেকে, এরা বড় অংশ বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, বিভিন্ন দেশ থেকে মাইগ্রেট হয়ে ভারতবর্ষে এসেছে। এখন সিএএ লাগু হলে এদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে এবং এদেরকে ভারতবর্ষ থেকে ভাগানো হবে। এই জন্য এরা পাগল হয়ে উঠেছে, মরিয়া হয়ে উঠেছে একটি বড় জঙ্গি ঘটনা, ভারতবর্ষে ঘটানোর জন্য। এই সবগুলোকে ভারতবর্ষ থেকে ভাগানো হবে। আমরা তো দেখেছি মায়ানমার থেকে একটি বড় অংশ রোহিঙ্গা মুসলমান ভারতবর্ষে ঢুকেছে, একটি বড় অংশের রোহিঙ্গা মুসলমান ভারতবর্ষে ঢুকেছে এবং এদেরকেও ভারতবর্ষ থেকে ভাগানো হবে। এবং এদের মাঝখানে এই যে এরা লুকিয়ে রয়েছে, এই জঙ্গিগুলো যারা প্রতিনিয়ত ভারতবর্ষকে ধ্বংস করার কথা ভেবে আসছে, বিদেশ থেকে মাইগ্রেট হয়ে ভারতের খেয়ে, ভারতে বসে ভারতেরই ধ্বংসের কথা যারা ভেবে আসছে, এদেরকে ভারত থেকে ভাগানো হবে এই সিএএ এনআরসির দ্বারা। এই জন্য এরা মরিয়া হয়ে উঠেছে একটি বড় ঘটনা ঘটানোর জন্য, একটি বড় টেরর অ্যাটাক করার জন্য। কিন্তু আমাদের ভারতবর্ষের সুরক্ষা ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। অতীতে যেরকম এরা কিছু করতে পারেনি, বর্তমানেও এরা করতে পারবে না, ভবিষ্যতেও করতে পারবে না। এই জন্য এদের স্বপ্নই থেকে যাবে। যেরকম আসামের ধুবড়ী জেলা থেকে গ্রেপ্তার হয়েছে, গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ বলুন, যে কোনো রাজ্য বলুন, আসাম বলুন, সব জায়গা থেকে ভারতীয় সুরক্ষা ব্যবস্থা এদেরকে একের পর এক গুনে গুনে গ্রেপ্তার করবে এবং এদের ঠিকানায় পাঠাবে। আমি তো সিএএ কে সমর্থন করছি, আপনারা করছেন তো? বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। জয় বঙ্গ, জয় শশাঙ্ক, জয় মা কালী।